বিশ্বের সব প্রেসিডেন্টরা প্রায় সময়ই বিভিন্ন প্রয়োজনে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে তাদের বার্তা শেয়ার করেন। এই প্রেস কনফারেন্সের সময় কতক্ষণই বা হয়? কেউ 30 মিনিট, কেউ 1 ঘন্টা প্রেস কনফারেন্স করেন, কখনো কখনো কেউ একটু বেশিই করেন। কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট মুইচু একটানা প্রায় 15 ঘন্টা প্রেস কনফারেন্স করে বিশ্ব রেকর্ড করলেন। না, এটা কোনো সিনেমা নয়, এটা একেবারে রেকর্ড বুক ভাঙা বাস্তবতা। 2019 সালে সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি 14 ঘন্টার প্রেস কনফারেন্স করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তাতেই সবাই অবাক হয়ে গিয়েছিল। অপরদিকে বেলারুশের লুকাশেঙ্কো তো 7 ঘন্টা প্রেস কনফারেন্স করেই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট মুইচু তার প্রেস কনফারেন্সে বললেন, হোল্ড মাই কোকোনাট। উনি করলেন 14 ঘন্টা 55 মিনিটের প্রেস কনফারেন্স। আর দীর্ঘ এই প্রেস কনফারেন্সে তিনি ব্রেক নিয়েছেন শুধু নামাজের সময়। কিন্তু দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট মুইচু কি এমন বললেন, আর এমন কি বা তিনি বলতে চেয়েছেন যা জানাতে 15 ঘন্টা সময় লেগে গেল? 3 মে শনিবার স্থানীয় সময় সকাল 10টায় এই সংবাদ সম্মেলনটি শুরু করেন 46 বছর বয়সী মুইচু। নামাজের বিরতির সময় বাদ দিয়ে মোট 14 ঘন্টা 54 মিনিট ধরে এই সংবাদ সম্মেলন চলে। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজনটি করা হয়েছিল। এই সংবাদ সম্মেলনে প্রায় 2 ডজন সাংবাদিক অংশ নেন। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইচু। এই সংবাদ সম্মেলনের প্রথমেই তিনি বলেন, সাংবাদিকতা হতে হবে পক্ষপাতহীন, তথ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ। তারপর 2 ডজন সাংবাদিকের প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন তিনি একদম ঠান্ডা মাথায়। শুধু সাংবাদিকদের নয়, জনগণের প্রশ্নও তার সামনে উঠে এসেছিল এই সংবাদ সম্মেলনে। আর সেই প্রশ্নগুলোর উত্তরও তিনি এই সংবাদ সম্মেলনে দিয়েছিলেন। এই দীর্ঘ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট মুইচু সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে তথ্য নির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার গুরুত্বের উপর জোর দেন। তিনি আরও জানান, RSF পরিচালিত 2025 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2 ধাপ এগিয়ে 104তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ। মালদ্বীপে এই ঘটনা এবারই প্রথম নয়। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ করেছিলেন আরেক পাগলামি। সমুদ্রের নিচে তিনি মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। তখন তার প্রেস কনফারেন্সের কারণ ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্ব নেতাদের জাগানো। মালদ্বীপের প্রেসিডেন্টরা বোধহয় একটু অন্যরকমই হয়, কারণ 15 ঘন্টা ধরে এভাবে প্রেস কনফারেন্স করে কয়জন জনগণের প্রশ্নের উত্তর দেয়? শুধু তাই নয়, 15 ঘন্টা ধরে যদি কেউ কথা বলে তাহলে সেখানে নিশ্চয়ই শুধু রাজনীতি না, থাকে সাংবাদিকতা, স্বচ্ছতা এবং ভবিষ্যতের পরিকল্পনাও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।